প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম রান্নাঘরে। রান্না করব বলে আজকের রেসিপি হলো ব্রয়লার মুরগি। তো আমি এই ব্রয়লার মুরগিটা কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো বেশি কথা না বলে শুরু করি কিভাবে আমি রান্নাটা করেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ঢেলে দিলাম। খুব সুন্দর করে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। ওদিকে আমার পাখিগুলো চিল্লাচিল্লি করছে, সুন্দর করে ভয়েস দিতে পারি না, এদের জ্বালায় আর রাস্তার সাথে বাসা, সেজন্য অনেক শব্দ আসে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাগুলো ভেজে নিব। মশলাটা যত ভাজবো রান্নাটা তত বেশি মজা হবে। মশলাটা আমি অনেকক্ষণ ভেজে নিলাম। এখন একটু পানি দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি সব মশলাগুলো আরও অনেক সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিব। ভালো করে কষানো না হলে কাঁচা একটা গন্ধ আসে, তাই আমি অনেকক্ষণ কষাবো। মশলাগুলো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি মুরগির মাংসটাকে সুন্দর করে ভেজে রেখেছিলাম, সেটা এখন মশলায় দিয়ে দিলাম। খুব সুন্দর করে আবারও কষাবো। এখন একটু নাড়া দিয়ে দিব যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে, সেজন্য সুন্দর করে নেড়ে দিলাম। আপনারা কিভাবে রান্না করেন জানি না, কিন্তু আমি ব্রয়লার মুরগি ভেজেই বেশি রান্না করি, আবার ভাজা ছাড়াও রান্না করি। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কষানোর জন্য। খুব সুন্দর করে আবারও কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন একটু আবারও নাড়া দিয়ে দিলাম। এক একজনের রান্না এক এক রকম, কারোর সাথে কারো রান্না মিলে না, আবার মাঝে মাঝে মিলেও যায়। যেহেতু কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ মাংসগুলো যেহেতু ভাজা সেজন্য আমি পানিটা একটু কম দিব।
আর এই ব্রয়লার মুরগিটা এমনিতেই নরম, বেশি পানি দিতে হয় না, গলে যায়। এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তার মাংসটা ভুনা ভুনা করে রান্না করব। আমার মাংসটা হয়ে গেছে দেখে মনে হচ্ছে। যারা আমার ভিডিওগুলো দেখেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।